কিছু দেবো। বলে বাবা, কাকে দেবো এটা? তুমি ভয় পাচ্ছ না? আমি ভয় পাচ্ছি তো। তোমাকে ভয় দেখাচ্ছি আমি? ভগবান, আরে গোদন কি করবে? ও আচ্ছা আচ্ছা, ওই নতুন গানটা শুনবে কিশোরী? কি গানটা? কি কিশোরী? কিশোরী, হ্যাঁ তুমি শুনবে? তুমি শুনেছো একবারও? ভালো লেগেছে? হে গোদন, ওই আমিও। গুড মর্নিং, গুড মর্নিং মেহু, ঘুম থেকে উঠে পড়েছো? আরে বাবা, নিউ ব্লগ। আজকে আমাদের অবস্থা এরকমই, সকাল সকাল উঠে আমরা তিনজনে কাজে লেগে পড়েছি। চারিদিকে ধুলো বালি, বৃষ্টি নেই একেতে। উঠোনটাকে পরিষ্কার করবো, পরিষ্কার করা যায় আজকে, একদিনে যাবে না। এই যা ধুলো চারিদিকে। মামা যেও না ওদিকে, কাদা। হ্যাঁ, আগের দিন ওর মাথায় দিয়েছি, ও বলছে কি এখন আজকে ওর মাথায়। তুই ওদিকে যা। আচ্ছা আচ্ছা, বকিনি বকিনি বকিনি, খুব মান সম্মান লেগে যায় একটু বকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শীতকাল পড়ে গেছে, শীতকালে কিন্তু মেহু এই ক্রিমটা ইউজ করে। এটা ভীষণ ভালো, একদম ছোট্ট থেকেই এটা আমি ওকে ইউজ করাই। কি মা, সকাল সকাল ঘুম থেকে উঠে সোয়েটার পরে একদম মোজা পরে মেহু রেডি। এদিকে সে কানে কিচ্ছু দেবে না। নিয়ে নিবি মারে বাপি, বাবা পে কি ফেলে দিয়েছে বাবা? চিউনি। চিউনি ফেলে দিয়েছে? কি করে, কেমন করে পড়ে গেল চিউনি? দেখো, সকাল থেকে উঠে একটুও সময় পাওয়া যায় না, একের পর এক কাজ লেগে থাকে। চুপচাপ বসে চুলটা বেঁধে নিল বলে আমার অনেকটা উপকার হলো, তাই না? Hey everyone, good morning. রোদ পোয়াতে এখানে এটা ফ্লোর ম্যাটটা পেতে নিয়েছি। আর এই যে সে আসছে, খাও খাও করতে হবে না, চলো চলে এসো, আসো মা। ফ্রেশ হয়ে মেহুকে খাইয়ে রোজকার কাজগুলো সেরে নিলেও ডিপ ক্লিনিং এর কাজটা কিন্তু রোজ করা হয়ে ওঠে না। সেটা কিন্তু সপ্তাহে একটা দিনই করে থাকি। অনেকেই জিজ্ঞাসা করো আমি কিভাবে আমার বাড়িটাকে পরিষ্কার রাখি, তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করেই নেওয়া যাক। সে একটু আগে ঘুমোতে গেল আর ঘরের অবস্থা এই করে গেছে। তোমরা তো দেখতেই পেলে মেহুর বার্থডেটা কি সুন্দরভাবে সেলিব্রেট করলাম আমরা। দুদিন সেলিব্রেট হয়েছে, বাড়িতে কিছুটা আর বাইরে কিছুটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল। সো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে মিটে গেল, বাড়ির যা হাল তাতে আমার বেহাল অবস্থা। সো কাজটা যেহেতু আমাকে নিজে হাতে করতে হবে, তাই ইজি ওয়েটাও কিন্তু আমাকেই বেছে নিতে হয়েছে। আর সেই কারণে আমি বেছে নিয়েছি আগারো সুপ্রিম স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। তো আজকে সারাদিনের ব্লগটা তো তোমরা দেখতে পারবে, তার সাথে সাথে দেখতে পারবে আমি কিভাবে ঘরটাকে পরিষ্কার করছি। চলো তাহলে আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই। এটার জন্য খুব কম সময়ে খুব সুন্দরভাবে আমার বাড়ি পরিষ্কার হয়ে যায়। এটা 2-in-1 হ্যান্ডেল অ্যান্ড স্টিক ভ্যাকুয়াম ক্লিনার, যেটাতে আছে 400 ওয়াট ব্রাশলেস মোটর, যা প্রডিউস করে আপ টু 25 kPa সাকশন পাওয়ার। এই মোটরাইজড ব্রাশের সামনে কিন্তু একটা এলইডি লাইটও লাগানো আছে। সো এটা হচ্ছে আগারো সুপ্রিম স্টিক ভ্যাকুয়াম ক্লিনারের মেন ইউনিট। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ব্যাটারি প্যাক, এটা হচ্ছে ব্যাটারি লক, এটা হচ্ছে সুইচ বাটন, এটা হচ্ছে স্পিড অ্যাডজাস্টমেন্ট বাটন, এটা হচ্ছে ডাস্ট কাপ, এখানেই সমস্ত ডাস্টটা পুরোটা জমা হয়। আর এটা হচ্ছে ডাস্ট কাপ লক, আর এটা হচ্ছে ডাস্ট কাপ রিলিজ বাটন। দেখো আমি এবার এখানে একটা ম্যাট্রেস ব্রাশ ইউজ করছি, যেটা সোফা বা বেডের জন্য কিন্তু ভীষণই ইউজফুল। আর এখানে দেখো কিছু হেয়ার পড়ে রয়েছে, এটা আমি ইউজ করবো এখন। দেখো 1 সেকেন্ডের মধ্যে এটা পুরো গায়েব হয়ে যাবে। একটা হেয়ারও আর নেই কিন্তু এখানে, দেখো। সো এটা সত্যিই ভীষণ কাজে। দেখো এই অ্যাটাচমেন্টটার জন্য কিন্তু তুমি যেখানে পৌঁছাতে পারবে না, এটা কিন্তু সেখানে পৌঁছে যাবে। এই যে এখানে হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরো একটা অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ইজি রিমুভেবল। আর এই যে ফ্যান পরিষ্কার নিয়ে তো আমার আর রুমের মধ্যে হামেশাই ঝগড়া হয়ে যায় যে কে এই ফ্যান পরিষ্কার করবে এত হাইটে। তবে এটা কিন্তু আমাদের ঝামেলাটাও কমিয়ে দিয়েছে। এখন এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার, যেটা কনভার্ট করা যায় ফ্রম সিম্পল হ্যান্ড হেল্ড টু এ স্টিক ভ্যাকুয়াম ক্লিনার ফর ইজি ইউজিং অন ওয়াইড রেঞ্জ অফ ক্লিনিং পারপাস। বাড়ির যে কোনো হিডেন কর্নার, ইভেন এই উইন্ডো চ্যানেলগুলোর জন্য কিন্তু এটা ভীষণ ইউজ। এটা তোমরা স্টিক হিসেবে ইউজ করতে পারো যখন ফ্লোর ক্লিন করবে, আবার হ্যান্ডেল হিসেবে ইউজ করতে পারো যখন তোমরা সোফা বা বেড ক্লিন করবে। সো প্রত্যেকটা অ্যাটাচমেন্ট তোমরা যদি রিমুভ করতে চাও, এখানে যে বাটনটা আছে এটা প্রেস করলেই কিন্তু এটা খুলে যাবে। আবার যদি তোমরা এটা ইনসার্ট করতে চাও, দেন ইজিলি এটাকে প্রেস করলেই আবার কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো। মার্কেটে এরকম স্টিক কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার প্রচুর থাকলেও রিজনেবল প্রাইসে এত ফিচারিস্টিক ভ্যাকুয়াম ক্লিনার তোমরা কিন্তু শুধুমাত্র আগারোতেই পাবে।
এটাতে 270 ডিগ্রি সোয়েবল হ্যান্ডেল আছে ফর ইজি ম্যানুভারেবিলিটি অ্যান্ড আছে মোটরাইজড রোলিং ব্রাশ উইথ সফট ব্রিসেল। এই ভ্যাকুয়াম ক্লিনারে 0.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন আছে, যেটা ডিজাইনড ফর হাইজেনিক রিমুভিং অ্যান্ড এমপ্টিং উইথ ওয়ান হ্যান্ড। পরিষ্কার হলো। তো তোমরা তো দেখতেই পেলে আমি কত ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি আমার ঘরটা পরিষ্কার করে নিলাম। তো তোমরা যারা পারচেজ করতে চাও তাদের জন্য লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো। সোলার প্যানেল হয়ে গেলে তো দেখছি। ডক্টর বলেছে সকালবেলায় ঘুম থেকে উঠে রোদ পোহাতে, তাই সব কাজ ছেড়ে মেয়েকে নিয়ে মেয়ে এখন পড়াশোনা করছে আর আমি রোদ পোহাচ্ছি। তুই পড়াশোনা করছিস? হ্যাঁ। কি পড়ছিস তুই? দেখো কত কিছু পড়াশোনা হচ্ছে, ABCD থেকে শুরু করে 1 to 10। বাবা বলো তো এ বি। ও বলবে বলো এ বি সি ডি ই এফ জি এইচ। শয়তান। আরে অত কাছে যাস না। দেখেছো মেঘু লাঞ্চ রেডি। আজকে কি খাবে মা? হ্যাঁ আজকে ডিম। আর এটা কি বলো তো? এটা আচ্ছা তুমি বলো এটা কি? ও মা, মেঘুকে আজকে ডিমটা একটু অন্যভাবে রান্না করে দিয়েছি, একটু পোস্ত দিয়েছি আর এখানে নিয়েছি একটু আলু সেদ্ধ। মেঘু তো এখন টেস্টি খাবার ছাড়া খেতে চায় না একেবারে, তাই না মেঘু? মেঘু তো বড় হয়ে গেছে না শোনো বাবা, তাই না? খেয়ে নাও মা। একেবারে মুখটা নষ্ট হয়ে গেছে, ঠান্ডা লেগেছিল, ওই জন্য একটু মানে ঠিকঠাকভাবে রান্না না করলে একটু বয়েল টাইপের খাবার দিলে একেবারেই সে খাবে না। কেমন করে খাবে? আমচি আমচি। তুমি এটা কি খাচ্ছ? এটা কি বলো তো? আর এটা আলু। আর এটা কি? গুড, এই তো তুমি চিনে গেছো। আর এইটা কি বলো তোমার? মটরশুঁটি। কোথায় চললে ও মেহু? মেহু কোথায় চললে তুমি? আরে কোথায় চললে রাগ করে? এদিকে এসো। কোথায় যাচ্ছ? হ্যাঁ ঘুরু চলে যাচ্ছ তুমি? ঠাকুর দেখতে যাচ্ছ এত বড় ব্যাগ নিয়ে? ঠাকুর দেখতে এত বড় ব্যাগ নিয়ে যেতে হয় বুঝি? রাগ করে চলে যাচ্ছ? কার উপর রাগ হয়েছে? আরে শোনো আমার কথা শোনো। কি হয়েছে? মেহু কোথায় যাচ্ছে রাগ করে আর এই ব্যাগে কি কি আছে সেটা জানার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগ দেখতে হবে, ঠিক আছে? চল দেখে আসি মাম্মা কি করছে। কি করছো তুমি? খাওয়া দাওয়া করবো না রাতে? দেখো কি বানাচ্ছি তোমাদের জন্য। কি বলো তো? কি এটা? মেহু বলুন তো এটা কি? মেহু তো আগের দিন খেয়েছে। মেহু কি এটা? কি করছিলে মা এটা? এটা কি মা? খাও কি খাও কি খাও? লেগে গেছে বাবা। বাবা তো খুব ঠান্ডা লেগে গেছে। এটা কি? এটা কি বানাচ্ছি বলো তো? এটা কি? হ্যাঁ গরম তো, কিন্তু এটা কি? হ্যাঁ পায়েস। পায়েস তুমি জন্মদিনে খেলে না, সেই জন্য আবার বানাচ্ছি। সেদিন তো তুমি খাওইনি, সেই জন্য আবার বানাচ্ছি। এই দেখো বাবা কি খাবে এখন, দেখো দেখেছো? এই দেখো বাবা কি খাবে। তুমি খাবে? পায়েস রেডি, গরম গরম। এখন রুটি দিয়ে জাস্ট খাওয়া হবে। 3টে বাটি দেখে মনে হচ্ছে পুরো আমাদের 3 জনের জন্যই তৈরি করা হয়েছে, যদিও মেহু এখন এটা খাবে না, কারণ মেহু এখন খাবে একটু ভাত আর ডাল। কি গানটা কি? কিশোরী? হ্যাঁ তুমি শুনবে? তুমি শুনেছো একবারও? ভালো লেগেছে? হে গোদন, ওই আমিও এটাকে কি বল? কনফিডেন্টলি কথা বলছো। হে গুগল, তোর জন্য আমি গুগলকে
দেখ কি নামে ডাকছি, আমিও ভুলে গেছি, দেখেছিস তো ভুলটা শুনতে শুনতে। আগতন বন্ধ হয়েছে। ও মা দেখো হাসছে। হেই গুগল, ভলিউম 100%। ডুবেছে ডুবেছে। সবকিছু রেডি হয়ে গেছে, ফ্রেশ হওয়ার। রাতে এখন ফ্রেশ হয়ে ঘুমোতে হবে, অনেক হয়েছে খেলা, অনেক হয়েছে দৌড়ানো, এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শুয়ে পড়তে হবে, ঠিক আছে? ওই বাবারে, ওই বাবারে কত সোহাগ হচ্ছে দেখো, ওলে বাবালে। দোল দুলুনি, ওরে বাবা, আবার 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 দোল দোল দুলুনি। ও দোল দোল, আগে দোল দোল তারপরে দুলুনি। ও আচ্ছা, আগে দোল দোল দুলুনি। আমার কাছে তখন কি বলছে জানো, বলছি কি মা কি করছিস কাজ? আগে ফ্রেশ হয়ে তারপরে আবার দুলুনি, ফ্রেশ হয়ে দুলুনি। ওরা করেই আমি কাজে গেলাম। কি এদিকে কি এটা কোথা থেকে আসলো অভি? হ্যাঁ ওই জন্য এখান থেকে সরছে না। হ্যাঁ কাকে দেবো এটা, কাকে দেবো? এটা কার? এটা মেহুর। কার? গোপুর। এটা তো গোপুর না, না এটা গোপুর। তুমি তো বলেছিলে যে এটা গোপুর দাদা, সেই জন্য তো এটা নিচে ছিল, তো ওটা এখানটা এলো কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না। চলো গোপুর দাদাকে দিয়ে আসবে। কিন্তু এটা এখন তুমি হাতে নিলে ঠিক আছে, কিন্তু এত রাতে কিন্তু এটা কিচ্ছু করা যাবে না, এগুলো সব গোপু দাদার, ঠিক আছে? রেখে দাও গা, যাও তুমি গোপু দাদার পাশে ওখানটায় রেখে দাও, গোপু দাদা সকালবেলা উঠে তাহলে খেতে পারবে, যাও রেখে দিয়ে এসো। চলো গুড নাইট বলে আসবে ভোলানাথকে, চলো অভি নাও তো, চলো গোপু দাদাকে ওটাও দিয়ে আসবে আর ভোলানাথকে গুড নাইট বলে আসবে। গোপু দাদা তো শুয়ে ঘুমিয়ে গেছে, গোপু দাদা ঘুমানো থাকুক, চলো চলো গুড নাইট বলে আসবে, চলো ওটা হাতে নিয়ে যাও, চলো যাও গোপু দাদার পাশে রেখে দাও গা, আর ভোলানাথকে তুমি গুড নাইট বলো। ঘুমিয়ে গেছে গোপু দাদা, আস্তে আস্তে কথা বলো। গোপু দাদা ঘুমিয়ে গেছে, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, গোপু দাদার পাশে রেখে দাও। হ্যাঁ ওখানটায় থাকুক, আর ভোলানাথকে গুড নাইট বলো। টাটা দিচ্ছে আবার, টাটা দিয়ে দাও, আবার টাটা দিয়ে দাও। আবার ব্যাগ নিয়ে কোথায় চললে? ব্যাগ নিয়ে এখন যেতে হবে না, তো রাগ করতে হবে না, তুমি যাও ব্যাগ রাখো। বাবারে বাবা, বাবার ব্ল্যাঙ্কেট কোনটা? ওটা তো মেহুর। বাবার কোনটা? বাবার ব্ল্যাঙ্কেট কোনটা? এইটা বাবার। আর মেহুর কোনটা? মেহুর আর মাম্মামের কোনটা? এইটা মাম্মামের আর মেহুর। ওলে বাবলে, যাও শুয়ে পড়ো, বাবার কাছে একটু শুয়ে পড়ো, একটু খেলা করো দুজনা মিলে, তারপরে একটু পরে ঘুমিও মা। এখন হ্যাঁ এখন ফ্রেশ হয়ে গেছো, এখন একটু খেলা করো, তারপরে ঘুমাবে। ওপরে এখন যায় না, আবার সকালবেলায় যাব, আবার সকালে যাব, সকালে যাব, রোদ পোয়াতে যাব না বলছে, খেলা রোদ পোয়াতে যাব না আমরা, সেই যে সকালবেলায় আমরা রোদ পোয়ালাম সেরকম। আজকে মেহু পায়েস খেয়েছে। হ্যাঁ কেমন লেগেছে মা পায়েসটা? উরে বাবা রে, আমি আমি পাবো না, আমি পাবো না, আমি পাবো না। ওমা সে কি কথা? ওটা কার? কার ওটা? বাবা। ওটা বাবার। আর মারটা কোন? মারটা কোথায়? নেই নেই, মারটা নেই, আবার কানে। হ্যাঁ মেহুর আর মেহুর বাবার কানে কানে কথা কি তোমরা শুনেছো? যদি না শুনে থাকো তো মেহুর চ্যানেলে তোমাদের মেহুতে গিয়ে দেখে এসো, যে এত সুন্দর কানে কানে কথা বলা শিখেছে, এত সুন্দর কানে কানে কথা বলে যে আমি পাশে বসে থাকলে সব আমি শুনতে পাই। কি দেব? কোনটা দেব আবার? এইটা? ওকে। এর নাম কি? এর নাম কি? এর নাম কিছু একটা বলে দেবে। ওর নামও মেহু? তাহলে তুমি কে? তোমার বাড়ি কোথায়? কিন্ন। তোমার দেশের নাম কি? ভারত। তাই? আর রাজধানী ভুলে গেছো? যা, কি হবে বাবার থেকে শুনে এসো, যাও বলো বাবা রাজধানী কি? রাজধানী কি মনে থাকবে? দিল্লি নয় কিন্তু, দিল্লি।
তুমি ভয় পাচ্ছ না? আমি ভয় পাচ্ছি তো। তুমি ভয় দেখাচ্ছি আমি, তুমি ভয় পাচ্ছ। হলো, এখন কিসে ভয় পেলি তুই? তুমি যাই বললে তুমি ভয় পাচ্ছ, অমনি ওকে তো ভয় পেতেই হবে। মোর সাহসী মেয়ে। তোর মধ্যে কি জন্য আসতে বলছিস? বাবান বলো, বাবা মা ঘুমাবে, মেহু ঘুমোবে, বাবা ঘুমোবে। আচ্ছা বাবা, তুমি আজকে সকালে কি খাচ্ছিলে? ওটা চানাচুর? বলো তো। বল, সকালে বকা খাচ্ছিলাম তোমার কাছে। কে বকেছে? হই, হলো তো? আমি তোকে কখন আসল বকেছি? কথাটা বলে ফেললো। তোকে ঘুরতে নিয়ে গেলাম আমি। নাটক করছে। ওটা ওটা সত্যি সত্যি নয়। সত্যি সত্যি মেরেছে, তুই দেখেছিস তো? তাহলে সত্যি কান্নাটা মিথ্যা মিথ্যা হয় কি করে তুই বল আমায়? ঘুমাবো, চলো শ্রদ্ধা করো। কি কি হচ্ছে বাবা? তুই যে এত ভালোবাসা পেলি সবার, সেই জন্য সবাইকে কি তুই কিছু বলেছিস? তুই কি বলেছিস? থ্যাংক ইউ বলেছিস তুই? বলো সবাইকে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বলো সবাই আমাকে অনেক ভালোবাসা দিও। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। বাপরে বাপ, সারাটা দিন তার পিছনে ছুটতে ছুটতে আজকে তো সে আমাকে এক ফোঁটা ছাড়েনি। সেই কারণে আমি তোমাদের সাথে কোনো ব্লগ আজকে এডিট করে দিতে পারিনি। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, অবশ্যই কালকে শেয়ার করে কোথায় নিয়ে নেবো। আর যাচ্ছিস? মেহুকে নিয়ে এখন ঘুমোতে যাব। ব্যাস, আমি এখন ব্লগ করছি তো সেই কারণে সে এখন একদম ওখানে দাঁড়িয়ে থাকবে। এখন সে কিচ্ছু বোঝে না। ভগবান, আরে বাবা তো বাথরুমে গেল। কি অবস্থা, আমার কাছে এসো। অভি কেমনটা পাগলের মতন করছে তুমি দেখতে পাচ্ছ? বাবা চলে এসেছে, নাও শো, বাবার কাছে শো। বাবা পাগল খেপেছে। ঠিক আছে।